খুব সামান্যই খাবার যাতে পেট ভরে খাওয়া যায়, অন্তত খুব সামান্যই আয়োজন। মা ক্যান্টিন, 5 টাকায় পেট ভরে খাওয়া যায়, কিন্তু সেই মা ক্যান্টিন বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। আমি যদি ঘাটালের ছবি দেখাই আপনাদের, ঘাটালের মা ক্যান্টিন আজ থেকে বন্ধ, যার উপর নির্ভর করেছিলেন প্রচুর মানুষ, যারা নিয়মিতভাবে দুপুরে বিভিন্ন জায়গায় কাজ করেন, সেখানে বিভিন্ন জায়গা থেকে কাজ করে তারা এসে দুপুরে একটু খেয়ে যান, কারণ সস্তায় পুষ্টিকর খাবারটুকু মেলে। বন্ধ করতে হলো কেন? গ্যাসের অভাব, বিকল্প কোনো ভাবনা চিন্তা? আমার সঙ্গে রয়েছে সরাসরি সুকান্ত। দেখো অতনুদা, জ্বালানির সমস্যা অর্থাৎ জ্বালানির সংকট, গ্যাসে রান্না হয় এই মা ক্যান্টিনের খাবার। শুধু ঘাটাল মহকুমা হাসপাতালে নয়, ঘাটাল পৌর এলাকাতেও কিন্তু এই একইভাবে এলাকার দুস্থ মানুষদেরকে দুপুরের পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য রাজ্য সরকার 5 টাকার এই মা ক্যান্টিন শুরু করেছেন এবং সেখানে প্রচুর মানুষকে 5 টাকায় ডিম ভাত খাওয়ানো হয় এবং সেই খাবার পেয়ে কিন্তু ক্ষুধা নিবারণ করেন এলাকার দুস্থ মানুষেরা। আর সেই জায়গায় কিন্তু সমস্যায় পড়েছেন যারা এই মা ক্যান্টিনের রান্না করছেন তারা, কারণ তারা জানাচ্ছেন যে আর গ্যাস পাওয়া যাচ্ছে না, আর গ্যাস না পেলে কিভাবে তাদেরকে এই 5 টাকার খাবার দেবেন, এই নিয়ে কিন্তু সমস্যায় পড়েছেন মা ক্যান্টিনে কর্মরত মানুষেরা। এই নিয়ে কিন্তু পৌরসভার চেয়ারম্যানও যেটা জানাচ্ছেন যে গ্যাসের যদি পর্যাপ্ত যোগান না থাকে তাহলে কিন্তু তারা আর খাবার সরবরাহ করতে পারবেন না। অতনুদা, ঠিকই, ধন্যবাদ। যে কালকে রান্না হবে এরপর থেকে আর খাবার দাবার দেওয়া যাবে না, গ্যাস নেই তো কি করে রান্না করবো? মানে জালুন টালুনের কিছু রান্না করা যাবে না তো? কত গরিব দুঃখী সেখানে, কত রুগীরা খেতে আসে, সবই বন্ধ, খাবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সবই বন্ধ হয়ে যাবে। আমার ভাই একটা হাসপাতালে ভর্তি আছে 6 দিন যাবত। মা ক্যান্টিনে 5 টাকার সুবিধাতে ভাত পাচ্ছি, খুবই ভালো লাগছে। গ্যাস সংকটের জন্য কাল থেকে রান্না বন্ধ হয়ে যেতে পারে। বলছি যে রান্নার গ্যাসটা যাতে সুব্যবস্থা করা যায়, হোটেলে খেতে হবে, বাড়ি থেকে নিয়ে আসতে হবে, এটাই হবে। আমরা অসহায়, আমরা নিরুপায়, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করব আগামীকাল যেভাবেই হোক, কষ্ট করেই হোক আপনাদের জন্য আমরা রান্না করব। আমাদের শেষ গ্যাস সিলিন্ডার পর্যন্ত আমরা মানুষের সেবায় মা ক্যান্টিনকে খুলে রাখার। কিন্তু যদি সত্যিই আমাদেরকে ইন্ডেন ঘাটাল গ্যাস না দেয় তাহলে কিন্তু আমরা অসহায় হয়ে যাব, নিরুপায় হয়ে যাব। এক একটা মা ক্যান্টিনে 700 থেকে 1000 মানুষ খান প্রতিদিন। আরামবাগে 2টো মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। কোনো বিকল্প ব্যবস্থা, জ্বালানি কাঠ, কোনো কিছু কি করা সম্ভব নয়? প্রশাসন তো বুঝতে পারছে, জানছে, তারপরেও তারা কোনো পদক্ষেপ করার কথা ভাবছে কি? শুভদীপ আছে আমার সঙ্গে সরাসরি। শুভদীপ, একেবারেই দেখো, আরামবাগ শহরের মধ্যেই এই মা ক্যান্টিন দুটি চলে, একটি মেডিকেল কলেজ চত্বরে এবং একটি আরামবাগের যে পাড়ের ঘাট রয়েছে সেখানে চলে। এবং দুবেলা কিন্তু সেই দুটি ক্যান্টিনে প্রায় 750 লোকের খাবার দাবারের আয়োজন থাকে, যারা গরিব মানুষ এবং যারা ভবঘুরে। কিন্তু গত 2 দিন ধরে কিন্তু মা ক্যান্টিনে রান্না বন্ধ রয়েছে এবং অসহায় যে মানুষগুলো তারা দাবি তুলেছেন যে কোনোভাবে যদি সম্ভব হয় তাদের একবেলার অন্তত খাবারের যদি ব্যবস্থা করা যায়। তবে ইতিমধ্যে অতনুদা তোমাকে বলে রাখি, আরামবাগ পুরসভার তরফ থেকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে যে যতদিন না গ্যাসের এই সংকট কোনোভাবে মিটছে ততদিন যদি কাঠের জ্বালানি দিয়ে এই মানুষগুলোর মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু আরামবাগ পুরসভার তরফে করা হবে। যদিও এখনো পর্যন্ত রান্না চালুর কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, তবে 2-1 দিনের মধ্যেই কিন্তু তা চালু করবেন বলে আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী তিনি আশ্বাস দিয়েছেন। তবে অসহায় মানুষগুলো তারা দাবি তুলেছেন যে গ্যাসের সংকট যদি এভাবে চলতেই থাকে, পুরসভার পক্ষে কাঠের জ্বালানি দিয়ে কতদিন এভাবে রান্না করা সম্ভব। তাই তারা চাইছেন যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যদি গ্যাসের সংকট দূর করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে, সেদিকেই কিন্তু তারা এই গরিব মানুষগুলো কিন্তু তাকিয়ে রয়েছেন। অতনুদা, রান্না তো করতে পারছি না গ্যাসের লেগে রান্না কি করে খাবার দেবো আমি? খুইয়ে দিকে আবাসির দিকে কি করে আমি খাবারটা দেবো? গ্যাস নাই, কাঠের হচ্ছে, কাজ সমস্যা পড়ে গেছে। এই কাঠের উনুন নিতে যদি করে আবাসির দিকে তো রেতে ভাত দিতেই হবে।
মা ক্যান্টিনকে দুপুরের খাবার দিয়ে দেওয়া হতো, মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, তাহলে আমি কিভাবে খাবারটা দেবো আবাসির দিকে বলুন? কবে থেকে বন্ধ হলো? মঙ্গলবার থেকে বন্ধ হয়েছে। গোটা বিশ্ব একটা সংকটের মুখোমুখি। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি না করে, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি না করে, যুদ্ধজনিত পরিস্থিতি আরও বড় হলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ ভারতবর্ষের সেই ক্যাপাসিটি তৈরি হয়ে রয়েছে। অতএব এরা মিথ্যা যে নাটক করছে, যে এই যে আন্দোলন করছে, এদের একবার বলুন না হরমুজ প্রণালীতে গিয়ে আন্দোলন করতে, তাহলেই তো সমস্যাটা মিটে যায়। গ্যাস পাওয়া যাচ্ছে না বলে তলা তুলছে। কত গরিব মানুষ খেতেন ওখানে, পয়সা দিয়ে 5 টাকা করে সবাই খেতেন, কিন্তু অনেকেরই পয়সা ছিল না, 20-25 জন এক্সট্রা খেত, তাদের কাছে আমার পয়সা নিতাম। কত মানুষ খেত সারাদিনে? 400-র বেশি লোক খেত। তো সেই মানুষগুলো আজকে না খেতে পেয়ে রাস্তায় মানে মুড়ি কিনে খাচ্ছে। হসপিটালে যে রোগীদের খাবার দেওয়া হয় সেটা তো গ্যাসে রান্না হয়, সেখানেও তো খাবার বন্ধ হয়ে যাচ্ছে।